জামাতে ইসলামকে নিয়ে এত চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কি ঠিক না বেঠিক বলছি? একবার দুবার না 5 বার নির্বাচন করেছেন, জামাতকে হারিয়েছি না আমরা। গতবারও তো ভোট করেছে 18 সালে, হারিয়েছি না। আর তোর পোশাক আশাক তো টাউটের মতন, তুই কিনলে দাঁড়াই দিচ্ছ। বলি ফেলা, তাড়াতাড়ি বলি ফেলা। তুই আমি বলতে চাই আল্লাহকে সাক্ষী রেখে আমার যে কত আওয়ামী লীগের আপনাদের আজকে এখানে একজন নেই। এই নাটকির ফুলা কয় কি রে? আবু সাইদ আমার সন্তান, মুগ্ধ আমার সন্তান, ওরা আমার সন্তান, ওরা আমাদের সন্তান। আদৌ দেশের নির্বাচন না হলে ডক্টর ইউনূসকে জেলে পড়বো আমরা। কোরআন দেখা আমি আব্বাই সারা ভাই। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই নিয়ে আপনারা একটু ভাবনা নিয়ে ভর্তি করে দেন। আমার মনে হয় কি ভাইয়া, শেখ হাসিনার আমলের আর এই আমলের মধ্যে কোনো পার্থক্য নাই। শেখ হাসিনার আমলের আর এই আমলের মধ্যে কোনো পার্থক্য নাই। 100 গেছে আর 100 ঘাড়ে চেপে বসছে। কি কষ্ট আমার দলীয় ভাবে কি সিদ্ধান্ত নেবে আমি জানি না, তবে যদি এরকম হয়, আল্লাহ না করুক, যদি আমার হাজবেন্ডের কোনো ধরনের কোনো প্রবলেম হয়, আমি কি করব আমি নিজেও জানি না। তবে আমি এমন কিছু করব যে ওদের মনে থাকবে যে তারেকের বউ এই ঝামেলার জন্য আমাদের এইটা করছিল, এটা ওদের মনে থাকবে। আমি ডরাইছি। সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে আঙ্গুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই, এই জন্য নো হাঙ্কি পাঙ্কি। ছাড়া মাঠ চলে না। এর জমাত হইলো আমার সবার পছন্দ। এখন এগুলো হইলো দেশের কি আবর্জনা। শাপলা দিছে, শাপলা কলি দিছে, সেটা ফুল ফুটায় দেশের ভিতরে বাস ঢুকাই দিবে। তো সেই বাস বন্ধ করার জন্য এরকম আমজনতা পার্টি আমাদের দরকার। দালাল জামাত ক্ষমতায় যায়, শেখ হাসিনার ফাঁসিতে ঝুলে তারা শপথ গ্রহণ করবে। যারা আওয়ামী লীগ করেন, আপনাদের উদ্দেশ্যে আমার 1 মিনিট কথা। আওয়ামী লীগ বিগত সরকারের সময় সবচাইতে বেশি ক্ষতি করেছে জামাত ইসলামের। তাদের যেই সমস্ত নেতাদেরকে ফাঁসি দিয়েছে, এইটা জামাত ইসলামের পূরণ করার মতো না। তারা আজকে আওয়ামী লীগেরকে ভুলভাল বুঝিয়ে পা ধরে আজকে তারা আওয়ামী লীগের ভুট্টি নেওয়ার জন্য আপনাদের কাছে কাছে বাড়িতে ধারে ধারে যাইতেছে। পাড়ার পর পাড়া, তুই এত বলো দইছ কা মাওলা। নেতা এই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 4 খলিফার 1 খলিফা, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 4 খলিফার মধ্যে একজন, আমার নেতা তারেক রহমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আমার নেতা মা ফাতেমা বেগম খালেদা জিয়া। আমি নমিনেশন ওখানে চেয়েছি, আমি ভোট করব। আমি অ্যাটর্নি জেনারেল হিসাবে আছি এখনো, আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে যেয়ে আমি ভোট করব। নির্বাচনে হোগা মারা খাইবেন আপনি। আমার মাফ করে দেন, আমি আর ভুল টুল করুম না, আপনার কথা মতন চলুম না, আমরা নিরাপদ চাই, নিরাপদ সড়ক চাই, নিরাপদ চাঁদাবাড়ি চাই, চাঁদাবাজি চাই, নিরাপদ থাকতে চাই এবং সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা সকল প্রশাসনকে সহযোগিতা করতে চাই। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। আমার হাজবেন্ড, আমার তো খারাপ লাগবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমি যখন দেখতেছি যে এতগুলো মানুষ তাদেরকে কেয়ার করছে, তখন আমার মনে হচ্ছে যে আমি শুধু শুধু এখানে এসে বিরক্ত না করি। তার রাজনৈতিক সহযোদ্ধা যারা আছে, বিভিন্ন দলের ভাইরা আসছে, আমাদের এই যে আগের গণ অধিকার পরিষদের ভাইরা আসছে, মাহফুজ বসে আছে, রাজীব আসছে, অনেকেই আসছে। তো আসলে এখানে আমার চেয়ে ওরাই বেশি ভালো কেয়ার করতে পারবে, যেহেতু আপনারা যা জানেন, ছোট একটা বাবু আছে আমার মনে হয় ওকে নিয়ে এখানে
সিচুয়েশন খারাপ না করে আমার বাসায় যে ওখানে থাকাই ভালো। আচ্ছা ঠিক আছে। যে গণ অভ্যুত্থানের শক্তি আমজনতার দল, এই দল ওই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর পর্যন্ত করেছে, সেই দল নিবন্ধন পেল না, অথচ জুলাই জাতীয় সনদে স্বাক্ষর যে দল করে নাই সেই দল কিভাবে কোন প্রক্রিয়ায় কোন তদবিরের মাধ্যমে নিবন্ধন পেল, সেই প্রশ্ন আমিও করছি। তার একবার আক্ষেপের জায়গা সেইটা। উপদেষ্টারা নির্বাচন করতে পারবে না, এটা আপনারা জানেন। যে উপদেষ্টারা নির্বাচন করতে পারবে না, এটার একটা রেশ এখানে এসে পড়েছে। যে তোরা আমাদেরকে নির্বাচন করতে দিবি না, তোদেরও আমরা রাজনীতি করতে দিব না, এরকম একটা সিচুয়েশন আসলে এখানে ক্রিয়েট হয়েছে। তা না আসলে একটা মাল রে। বিএনপি যদি জোর জবরদস্তি করে যদি তারা ক্ষমতায় যায়, তাদের এনসিপির হাতে তাদের পতন হবে। আবার ইউনুসের সাথে ডিল করে, লন্ডনে তো একটা ডিল হয়েছিল, আবারই বাংলাদেশে হলো ওই ডিলের নতুন ভাবে আবারই সেই ডিলটার চুক্তি নবায়ন করে যদি তারা ক্ষমতায় যায়, বাংলাদেশে তাদের এনসিপির হাতে তাদের পতন হবে আবার। সো এটা খুবই দুঃখজনক। একটি দলের হাতে বা একই জনগণের নেই, শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী লীগের, বিএনপিরও পতন হবে। তো মিছিল নিয়ে এখন আপনাদের মাঝে কিছু বলবেন সখীপুর থানা যুবদলের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আহমদুর রহমান সম্রাটমোল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ অনেক জল্পনা কল্পনা ও প্রতীক্ষার পরে শ্রদ্ধানত জনাব শফিকুর রহমান কিরণকে জননেত্রী শেখ হাসিনা খালেদা জিয়া আমি জামাতের আমিরকে চ্যালেঞ্জ করলাম, আপনার বাড়ি তো সিলেটে 19টা এমপি সিট আছে, আপনি কোন সিটে দাঁড়াইবেন বলেন, আমি সেই সিটে দাঁড়াবো। আচ্ছা, আমার দল থেকে আমি সেই সিটে দাঁড়াবো। আর 19টা সিটের মধ্যে সিলেটে যদি একটা সিট পাস করতে পারে, তাহলে মনে করবো আপনারা বাপের বেটা। আচ্ছা না, সাবেক প্রধানমন্ত্রী যেই কারণে খালেদ ভাই বলতে চান, ওই একই কারণে তাকে সাবেক না বর্তমান খুনিও বলা যায়। আবার বলছি, তিনি যদি সাবেক প্রধানমন্ত্রী হন বিনা ভোটের বাইরেও একবার, তাহলে তিনি অন্তত জাতিসংঘের প্রতিবেদনে 118টা শিশুর খুনি, এইটা বলতে কোনো দ্বিতীয় নয়। সুতরাং 118 শিশু খুনি বইলা আপনি যদি এর সাথে একবার সাবেক প্রধানমন্ত্রী বলেন, আমাদের কোনো আপত্তি নেই। বলতে হবে সাবেক প্রধানমন্ত্রী 118 শিশুর খুনি আছে না। ঠিক বলেছো।